মোবাইলে ইন্টারনেটের যুগে ফেসবুক বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে নানাভাবে বাজারকে ফুলিয়ে ফাঁপিয়ে স্ক্যাম করার জন্য এটা করা হয়। গ্রুপ আছে, তারা নানাভাবে গুজব ছড়ায়। যেমন ধরেন যে আপনি একটু আগে যে কথাটা বললেন যে বিএনপি নেতার কোম্পানি বলেই দর বেড়েছে, আবার জামাতের নেতার কোম্পানি বলেই দর কমেছে, তারপরে অন্যদিকে আবার এস আলমের শেয়ারের দাম বেড়েছে। তা এটা কোনো মানে এই দর বৃদ্ধির পেছনে কিন্তু কোনো কারণ নেই, টোটালি গুজব অথবা আপনার ধারণাগত বিষয় যে হ্যাঁ এখন বিএনপি নেতাদের কোম্পানি এটা ভালো হবে বা এরা অনেক ধরনের ভালো মানে ফরমেশনের উৎপাদন বাড়বে বা ইত্যাদি। এই ধারণা থেকে আজকে কিন্তু বাড়বে না, যদি বেড়েও থাকে সেটা হয়তো আরও 1 বছর বা 6 মাস পরে, কিন্তু এখনই শেয়ার বাজারে এর প্রভাব পড়ার কোনো যৌক্তিকতা নেই, পড়ে যায়। কারণ এটা হচ্ছে বাজারের এক ধরনের গেমলাররা আছে, তারা এটাকে কাজে লাগায়, এটাকে ইস্যু করে এবং গুজবটা কি করে ছড়ায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই যে একটা মানুষের মনস্তত্ত্ব নিয়েই খেলাটা হয় এবং সেইখানে ধরেন যে একসময় দেখা যাচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন ব্রোকারেজ হাউসের যে লিফট, ওখানে বসে বসে আলোচনা করতো আজকে এটার দাম বাড়বে, এটার দাম। ওই যে লিফটে যারা শুনলো তারা মনে করলো এটার দাম বাড়বে, ওই লোকই আবার নামার সময় একই লোক বলতেছে এটার দাম বাড়বে, এটার দাম বাড়বে। ওই যে ছড়াই দিল এটা গুজবটা, কীভাবে বাড়বে কেউ কিন্তু জানলো না। ওই যে যারা বিনিয়োগ করে তারা যে ব্রোকারেজে বসে প্রথম বলে এটা কিনে দাও, এই যে কিনা শুরু হলো, এটা কিন্তু চলতে থাকলো। এখন লিফটে বসেই শুধু সম্ভব না, এখন নানাভাবে বিভিন্ন জায়গায় ব্রোকারেজ হাউসগুলোর মালিকরা একটা সংঘবদ্ধভাবে যে আজকে এটার দাম বাড়াবো, ধরো আজকে এই কোম্পানিটা এক্স কোম্পানির দাম বাড়াতে হবে, তাহলে ওরা সংঘবদ্ধভাবে বিনিয়োগ শুরু করে দিল। দেওয়ার আগে তারা করলো কি, এই যে আজকে যে কথাটা বললেন যে বিএনপি নেতার এই কোম্পানির ফলে দাম বাড়বে, তার ফান্ডামেন্টাল কি, তার আর্থিক অবস্থা কি, এটা কিন্তু কেউ বিবেচনা নেয়। সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু মনে বিবেচনায় নেয় না, তারা দেখে যে শেয়ারটার দাম বাড়ে সেটা কেনে এবং যখন পড়ে তখন বিক্রি করে দেয়। কিন্তু ঘটনাটা হওয়া উচিত উল্টো, যখন দাম বাড়বে তখন না কিনে, যখন কমবে তখন কেনা উচিত, তাহলে হচ্ছে আপনি লাভবান হবেন শেয়ার বাজারে। কিন্তু এখানে এটা হয়। আর গুজব প্রতিরোধের ব্যবস্থা আসলে খুবই কঠিন। আমরা তো দেখলাম যে নির্বাচনেও নানা ধরনের গুজব ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন ইন্টারনেটের যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন শেয়ার বাজারে আরও কঠিন। এই কারণে বিনিয়োগকারীদের সচেতন হতে হবে। আর সবচেয়ে বড় কথা যে নিয়ন্ত্রক সংস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে, তাহলেই মানুষ অনেকটা মানে এই গুজব বা হুজুরের কান্না দিয়ে বাজার পরিস্থিতি পর্যালোচনা করতে পারে। উনি যেটা বললেন যে কোম্পানির আর্থিক প্রতিবেদনগুলো যারা অডিট করে, আমাদের জানা আছে যে অডিট ফার্মকে নিয়ন্ত্রণ করার জন্য এফআরসি গঠন হয়েছিল, সেটা ফাংশন করতেছে কিনা এবং অডিট ফার্মের সেই ফুলিয়ে ফাঁপিয়ে একটা কোম্পানির পক্ষে তাদের আর্থিক প্রতিবেদন দেখানো এবং তার বিপরীতে ফেসবুকের বিপরীতে প্রিমিয়াম আদায় করার যে সুযোগ, সেটা কতটা মন্দ হয়েছে। 110 টাকার শেয়ারের দাম দেখা যাচ্ছে 25 টাকা অথবা 50 টাকা রাখছে, সেখানে যে অনুমোদন দিচ্ছে আইপিওতে সেই কমিশন, তারাই বা কীভাবে অনুমোদন দেয়, এটা তো অডিট রিপোর্টের উপর ডিপেন্ড করে। বা ইস্যু ম্যানেজাররা এগুলোকে ফুলিয়ে ফাঁকে অনেক সময় কাজ করে, সব দায় ইস্যু ম্যানেজারের না, কোম্পানিরও দায়, অডিট ফার্মের দায়, আর যারা অনুমোদন দেয় তাদেরও কিন্তু দায়। অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব কঠিনভাবে দেখা যায়।